বাংলা শস্য বীমা প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। ফ্রেন্ডস, আপনারা জানেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ফসলের ক্ষতিপূরণের একান্তই প্রকল্প হচ্ছে এই বাংলা শস্য বীমা যোজনা, যে প্রকল্পের মাধ্যমে ফসলের প্রিমিয়াম ছাড়াই আপনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন, যাতে আপনি সুবিধে পাবেন। আপনার ফসলের ক্ষতি হলে আপনি আর্থিক সাহায্য কিংবা ফসলের ক্ষতিপূরণ আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। রাজ্য সরকার সম্পূর্ণ প্রিমিয়াম পে করে এবং আপনি এই প্রকল্পের মাধ্যমে যে সহযোগিতাটা পেয়ে যান, মানে আপনার ফসলের ক্ষতিপূরণ। ইতিমধ্যে এই বাংলা শস্য বীমা প্রকল্পে খারিফ মরশুমে যিনারা আবেদন করে রেখেছিলেন সেই সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হচ্ছে। আজকের ভিডিওতে চলুন আমি আপনাদেরকে ডিটেলসে এবার দেখিয়ে দেব এবং জানিয়ে দেব এই বাংলা শস্য বীমা প্রকল্পে আবেদনকারী কৃষকরা ইতিমধ্যে টাকা পাচ্ছেন, সেটি আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আপনারা জানেন রাজ্য সরকার কৃষকদের জন্য একাধিক প্রকল্প শুরু করেছে, আর এই বাংলা শস্য বীমা প্রকল্প কৃষকদের জন্য। তো যে সমস্ত কৃষকরা তা আবেদন করেছেন সে সমস্ত কৃষকদের জন্য ইতিমধ্যে একটি বড় আপডেট রয়েছে। সেই আপডেটটি আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আপনারা জানেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের যেই এলাকাতে ক্ষতি হবে সেই এলাকাকেই ক্ষতিপূরণ দেবেন। ইতিমধ্যে এগ্রিকালচার ডিপার্টমেন্ট এই প্রকল্পের যে প্রচার শুরু করে দিয়েছে, সাথে যে বাজাজ এলিয়ান জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি বিভিন্ন ব্যানারও ইতিমধ্যে পাবলিশ করে দিয়েছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে বাংলা শস্য বীমা প্রকল্পে যে 15 তারিখের আগে টাকা দেওয়ার যে সমস্ত টাকা জেলায় ক্ষতি হয়েছে, যে সমস্ত জেলা ক্ষতিপূরণ পাবে তাদের টাকা ইতিমধ্যে ক্রেডিট হতে শুরু করে দিয়েছে ব্যাংক অ্যাকাউন্টে। চলুন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই বাংলা শস্য বীমা প্রকল্পে টাকা ক্রেডিট হয়েছে এমন একটি কৃষকের স্ট্যাটাস দেখাচ্ছি, মানে আপনার টাকা ক্রেডিটের এসএমএসটি দেখাচ্ছি আজকের এই ভিডিওতে, এবং তার যে স্ট্যাটাস ছিল সেটি ক্লেম আন্ডার প্রসেস। পরবর্তীতে তিনার সেখান থেকে যে ইউটিআর নাম্বার দিয়ে দেয় পেমেন্টের, তো তার যে পেমেন্ট ক্রেডিট হয়েছে আজকের ডেটে তার ক্রেডিটের অ্যামাউন্টটা কত, সাথে কোন জেলা থেকে, সেটিও কিন্তু বিস্তারিতভাবে আজকের ভিডিওতে জানাবো। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন তাহলে আমরা এবার অন স্ক্রিনে আপনাদেরকে সেই এসএমএসটি দেখাচ্ছি যেখানে টাকা ক্রেডিট হয়েছে। তো দেখুন, যিনারা ক্লেম নট রিপোর্টেড রয়েছে তিনারা টাকা পাবেন না, নতুন আবেদন করে নিন। নতুন আবেদন চলছে, আপনারা নতুন আবেদন কৃষি দপ্তর অফিসে গিয়ে আপনারা আবেদন করে নেবেন। 2023-24 মরশুমের আবেদন প্রক্রিয়া চলছে, সেটি আবেদন করে নিন। চলুন প্রথমে অনস্ক্রিনে দেখাচ্ছি এসএমএসটি আপনাদেরকে। দেখুন অনস্ক্রিনে যে এসএমএসটি চলে এসছে মোবাইল ফোনে, ডিয়ার কাস্টমার আইনার রুপিস 2097 টাকা 87 পয়সা ক্রেডিটেড টু ইয়োর অ্যাকাউন্ট নাম্বারের লাস্ট 3 ডিজিট অন 13 জানুয়ারি 2024। এনইএফটি দিয়ে এই টাকাটি যেহেতু ক্রেডিট হয়েছে তাই ইউটিআর নাম্বার এখানে দেওয়া হয়েছে। দেখুন রাজ্য সরকারের তরফে এই টাকাটি 15 তারিখ পর্যন্তই বৈধ, মানে 15 তারিখের আগে পর্যন্তই টাকা দেবে, বা 16 তারিখ রাত্রি 12টার আগে পর্যন্তই এই প্রকল্পের মাধ্যমে টাকা কিন্তু কৃষকদেরকে দেবে। এটি কেন দেবে বললাম, কারণ আপনারা ইতিমধ্যে যদি ইন্স্যুরেন্স চেক করেন আপনার টার্ম যে লাস্ট ডেট সেটি হচ্ছে 15 জানুয়ারি 2024। এবার যেই সমস্ত কৃষকদের এলাকায় ক্ষতি হয়েছে তারাই টাকা পাচ্ছেন, যিনাদের ক্ষতি হয়নি তিনারা টাকা পাচ্ছেন না, মানে যাদের ক্লেম নট রিপোর্টেড রয়েছে তিনারা আর পাবেন না টাকা। যে সমস্ত কৃষকদের আপনার আন্ডার প্রসেস ছিল কিংবা ম্যাচ হচ্ছিল না আপনার অ্যাকাউন্ট, কিন্তু টাকা আপনার অ্যাকাউন্টে তিনারা পাঠিয়েছেন, তো সেক্ষেত্রে তিনারা অ্যাকাউন্ট ঠিক করার পর টাকা আবারও পেয়ে যাচ্ছেন। তার মাত্র 2টি দিন টাকা দেওয়া হবে। আজকের আপডেট আপনাদের জন্য এ পর্যন্তই, দেখা হবে নেক্সট আপডেটে ফ্রেন্ডস। থ্যাংক ইউ।